এই পার্টে আমরা দেখব কিভাবে একটি ভিডিওতে একটি কুল ইফেক্ট অ্যাড করা যায়। তো আমি অলরেডি এই সাধারণ একটি ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করেছি, যেটা দেখতে এমন যে সাধারণ এটা ভিডিওতে ইফেক্ট অ্যাড করা ব্লু কালার একটি ইফেক্ট অ্যাড করলাম, যে ভিডিওর কিন্তু লুক চেঞ্জ হয়ে গিয়েছে হালকা হালকা। তো এটা হলো অরিজিনাল ভিডিও এবং এটা হলো ইফেক্ট অ্যাড করার পরের ভিডিও। এভাবে কিভাবে আপনি একটি ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারবেন। ইফেক্টগুলো কিন্তু সবগুলো বেসিক শেখার কাজ। আপনি বেসিকটা শিখতে পারলে নিজের ইচ্ছা মতো পরে আস্তে 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 আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন প্র্যাকটিস করে করে। তো সেজন্য এই সিম্পল ভিডিওতে আমরা একটি ইফেক্ট অ্যাড করবো। এর জন্য টাইমলাইন আমরা অলরেডি ভিডিওটি নিয়ে অ্যাড করে রেখেছি। ওকে, দেন আমরা চলে যাব ভিজুয়াল ইফেক্টে। ভিজুয়াল ইফেক্টে যে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো আপনারা প্রত্যেকটা অলরেডি আমি একটি ক্লিপ স্পিডে দেখিয়েছি, কিন্তু সেটা টাইমলাইন থেকে দেখিয়েছিলাম। এখানে আপনার কিন্তু সেই অপশনটা আছে। ওকে, দেন কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি জাস্ট ক্লিক করে আপনার যেখানে অ্যাড করবেন যে ভিডিওতে সেই ভিডিওর উপরে ছেড়ে দিবেন। দেখুন কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পুরো মানে পুরো কালারলেস হয়ে গেছে। তো এটা আমাদের ঠিক করতে হবে একটু, তারপর ইফেক্ট অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে আপনার এটা 0 রাখবেন। ব্রাইটনেসটা আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যেটুকু প্রয়োজন ভিডিও অনুযায়ী, কারণ এক একটা ভিডিওতে কিন্তু একরকম ইফেক্ট কাজ করে বা সুন্দর লাগে। তো কন্ট্রাস্টটা আমি করে দিব। ওকে, ব্রাইটনেস বাড়িয়ে দিই। ওকে, এটা বেটার লাগছে। ওকে, দেন আমরা এখান থেকে চলে যাব অ্যানোটেশনে। অ্যানোটেশনে যে আপনারা ভাবছেন যে এখানে অ্যানোটেশনের কাজ কি, আসলে ভিডিও এডিটের কিন্তু অনেক কিছু স্বাভাবিক কিছু জিনিস দিয়ে কিন্তু আপনি একটু অসাম একটা ইফেক্ট তৈরি করতে পারবেন, বা বেসিক ধারণা থাকলে আপনি ইচ্ছা মতো সেগুলো নিয়ে এডিট করে খেলা করতে পারবেন এডিটের অপশনগুলো নিয়ে। ওকে, দেন আমি অ্যানোটেশনে চলে গেলাম। অ্যানোটেশনে যে এখান থেকে চুজ করে একটা, ওকে এটা চুজ করলাম। এটা চুজ করে আমি জাস্ট ছেড়ে দিলাম যে আমি যে ভিডিওতে অ্যাড করবো যেখানে। ওকে, আমি পুরোপুরি এটা করে দেবো স্ক্রিনে। ওকে, আমার তো যেহেতু লেখাটা লাগবে না সেহেতু আমি লেখাটা ডিলিট করে দেবো। এখন আমার এই কালারটা আমি ইফেক্টে উপরে কালার অ্যাড করছি, এটা আমার অপটিমাইজ করতে হবে। তো আমি প্রপার্টিজ থেকে অ্যানোটেশন সেটিংয়ে চলে গেলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি ফিল, আমি এটা সলিড থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। ওকে, দেন অপাসিটি আমি কমিয়ে দিব। যতটুকু ভালো লাগবে ভিডিওটি, আপনার কাছে যতটুকু ইফেক্ট দিলে ভালো লাগবে ততটুকু ইফেক্ট দিবেন, কারণ বেশি হয়ে গেলেও খারাপ দেখা যাবে, আবার কম হয়ে গেলেও খারাপ দেখা যাবে। আমি এটা দিলাম। আপনি চাইলে এখান থেকে আপনার আউটলাইন অফ করে দিতে পারেন, অথবা এখান থেকে আউটলাইন অ্যাড করতে পারেন। আউটলাইন অ্যাড করে বিভিন্ন ইফেক্ট এডিট করতে পারবেন। অপাসিটি আপনি 0 করে দিতে পারেন যদি না চান যে আউটলাইন না দিতে, এটাও পারেন। একটা ভিডিও আমরা তারপর এখান থেকে কিন্তু আমরা দেখবেন এখানে টাইমলাইনটা একটু বড় করে দিলে সুবিধা হয় বুঝতে। পুরো ভিডিওটাতে কিন্তু এখনো এই অ্যানিমেশনটা অ্যাড হয় না, অল্প একটু অ্যাড হয়েছে। তো ভিডিও প্লে করলে কিন্তু কয়েক সেকেন্ড চলবে, দেন এফেক্ট আবার চলে যাবে। দেখুন এফেক্ট চলে গেছে। তো পুরো ভিডিওতে আপনার ইফেক্ট দিতে চান একটা ইফেক্টই, তাহলে ইফেক্টটিতে ক্লিক করুন। দেন এখান থেকে এটা ধরে টেনে এনে পুরো ভিডিওটিতে দিয়ে দিন, তাহলে কিন্তু পুরো ভিডিওটিতে ইফেক্টগুলো কাজ করবে। আর আপনি যদি চান যে আমি বিভিন্ন ইফেক্ট দেবো একটা ভিডিওতে, সেটা দিতে পারবেন। তো সেজন্য আপনি জাস্ট সিম্পলি অন্যটা এটা একইটা সিলেক্ট করে অ্যাড করুন, পরপর অ্যাড করবেন। জাস্ট সিম্পলি এখান থেকে এটা অ্যাড করুন, জায়গায় কালার চেঞ্জ করে দিন, দেন চেঞ্জ করুন, একই কাজ। আমি জাস্ট বেসিক দেখিয়ে দিলাম আপনাদের, যাতে আপনারা কাজটা বুঝতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা নিজের ইচ্ছা মতো এখন ইফেক্টগুলো এডিট করতে পারবেন।